to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ব্লগটা শেয়ার করা হোক আজকের ব্লগটা। তো আমরা বাবার প্রসাদ খেতে চলে এসেছি আবার সেই বাবার ডাইনিং হলে। তো দেখতেই পাচ্ছ অলরেডি সৌভাগ্য করে প্রসাদ আবার প্লেটে পেয়ে গেছি। তো এখানে ভ্যারাইটিস খাবার দেওয়া হয়, আগের ব্লগে যারা দেখেছো। তো এখানে বিভিন্ন দু রকমের ডাল, সবজি, রুটি, ভাত আর একটা তরকারি, মানে এই রকম একটা মানে প্রসাদ পাওয়া যায়। তো অনেকটাই আইটেম, আর এখানে তো নিরামিষ জানোই, তো সেই হিসাবে বাবার প্রসাদ হিসাবে। আর এখানে মানে এত বড় ডাইনিং হল, যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদের জন্য বলছি, মানে দেখলে না দেখলে বিশ্বাস করবে না। তো সো গাইজ, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যান্ড আউট ব্লগে সকলকে যে অনেক 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 স্বাগত। তো তার আগে আমি মানে এটা কি বলবো, ডাল দিয়েছে, আর তার এখানে দুটো সবজির সঙ্গে রুটিও দিয়ে দেবে। এটা তো না তরকার ডাল, সবুজ সবুজ যে তরকার ডালগুলো হয় সেই তরকার ডাল। আর এটা হচ্ছে লাউ দিয়ে একটা ডাল করেছে, বাঁধাকপি আর কি সব দিয়ে। তো এই হচ্ছে, আর সঙ্গে রুটি দেবে। আর মানে অফুরন্ত যে খাওয়া আর কি, মানে যা ইচ্ছা যাচাই করে আর কি, যত পারো খেয়ে যাও, কিন্তু নষ্ট করা যাবে না। ওই নিলাম অথচ ফেলে রাখলাম, কিন্তু এটা হবে না, এটা একটু বিরুদ্ধেই। তো যাই হোক, এখানে আমি একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের শেয়ার করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এইটার হচ্ছে ডাইনিং হলের পাশের পরিবেশটা। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর গাছে ঘেরা, আর এই পুরো লম্বাটা কিন্তু ডাইনিং হল। তার মানে বুঝতে পারছো কত বড় হল। আর এদিকে দেখো আমার ছোট পুত্র ব্যালেন্স করছে, সঙ্গে বড় পুত্র লেগে গেছে। তো কত বড় এরিয়াটা বুঝতে পারছো ডাইনিং হলটা, তার মানে কত লোক আসে। আর প্রতিদিন না নাকি বলছে এই ডাইনিং হলটা পুরো পূরণ হয়ে যায়। তো মানে সকাল 10টা থেকে রাত্রি 10টা বাজে, এটা আমাদের হোটেল। এই সকাল 10টা থেকে রাত 10টা অবধি। আর এখন দেখো খেয়ে দিয়ে আমি হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি, কারণ অটো আসবে। এই অটো হচ্ছে হোটেলের অটো, অন্য অটো আমরা রিজার্ভ করেছি। তো অটো অলরেডি চলে এসেছে, অটো চেপে বসেওছি। তো বসে পড়েছি, এখন যাচ্ছি কোথায় চলো দেখে নেওয়া যাক। তার আগে রাস্তায় খিদেও পেয়েছে, একটু হালকা হালকা খিদে পেয়েছে, অনেকটা দূরেই যাচ্ছি। তো তখন আমরা বললাম একটু হালকা, মানে একটু গরম গরমও লাগছিল। তো তার জন্য একটু জল, ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় কোনো কিছু যদি খাবার পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো আমরা সেই সন্ধানেই ছিলাম যে যদি রাস্তায় কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো রকম ঠান্ডা কিছু পাওয়া যায়। তো অসম্ভব গরমও লাগছিল। তো এখানকার পরিবেশটা খুব স্বচ্ছ আর পরিষ্কার, পরিষ্কার দেখে বুঝতে পারছো। তো রাস্তায় যেতে যেতে এখানে দেখতে পেলাম খুব সুন্দর করে দোলনা সাজানো, বেলুন টেলুন দিয়ে। তার কারণ আছে, কেন অহেতুক তো রাস্তার পাশে এরকম দোলনা দিয়ে রাখবে না। তার কারণ হচ্ছে একটাই, তোমাদের সাইডে দেখাচ্ছি, চলো। হ্যাঁ দেখো সুন্দর করে, কি সুন্দর করে সাজানো আছে বেলুন টেলুন দিয়ে। আর পরিবেশটা দেখো, জাস্ট ওয়াও। আর বাবা দুই পুত্র তো চেপে পড়েছে অলরেডি। এইবার কারণটা বলি, এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা আমাদের দেশে আখের রস খাই কিভাবে, মেশিনের দ্বারা, কিন্তু না, এখানে গরুকে দিয়ে টানানো হয় ওই মেশিনটা, কাঠের ইয়েটা, যার ফলে দেখো আমি দেখাচ্ছি। তো ভয় ভয় লাগছিল যাতে গরুটা এসে না গুঁতো না দেয়। একবার গিয়েছিলাম সামনে, কিন্তু মাথাটা ঝাঁকিয়ে এসছে। আবার যখনই দেখছি ও আসছে তখনই আমি আবার পিছিয়ে আসছি। যতবার আমি দেখাতে যাচ্ছি সামনে, তো এই দেখো আমি একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি।
এই যে দুটো কাঠের চাপে ঢুকিয়ে দেওয়া হয়, গরু যখন ওটাকে টানছে তখন ওটা ঘুরছে আর আখের রসটা বেরোচ্ছে, ঠিক আমাদের এখানকার মেশিনের মতনই, যেটা হাত দিয়ে করা হয়, এটা এখানে গরু করছে। তো অসাধারণ একটা দৃশ্য, খুব সুন্দর একটা দৃশ্য। রাস্তার ধারে দেখো, রাস্তাটা দেখো, দারুণ না? তো এখানে এইবার আমি ভাবছি দোলনায় চাপবো। তো দোলনায় তো রয়েছে যখন, সবাই চাপলো একটু করে আরাম করে, এবার আমিও একটু রস খাওয়ার জন্য দোলনায় চেপে চেপে মানে চড়তে চড়তে একটু আখের রসও খেয়ে নেবো। চলো, এই দেখো এত সুন্দর পরিবেশে একটা মানে কিছু বলার নেই, দারুণ লাগছে, দারুণ একটা সময় অনুভব করলাম। মানে কি বলবো, মানে খাওয়ার থেকেও যেন এই আনন্দের মুহূর্তটা অনেক, যেটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। কি করব, আমি একা একাই চাপছি, একা একাই ঠেলছি, নিজে একা একাই। আমাকে তো আর কেউ ঠেলে দেবে না, আমার ছেলেরাও ঠেলবে না, আমার হাজব্যান্ডও ঠেলবে না, একাই পায়ের প্রেশার দিয়ে দিয়ে একাই চাপছি। আর এই যে মহারাজ আমার পাশে বসে আছেন। এইবার চলে এসেছি কোথায় সেটা বলে নিই। এখন এসেছি আমরা সিঙ্গাপুর, মানে নট সিঙ্গাপুর, সিঙ্গাপুর। তো এখানে দেখো জুতো যা রাখার জায়গা, এই যে মানে চপ্পল স্ট্যান্ড। আর এখান থেকে যেতে হবে, এখানে হচ্ছে গ্রহরাজের মন্দির, মানে যেটা খুব জাগ্রত নাকি, ভীষণ জাগ্রত মন্দির। তো এখানে মানে প্রচুর সিস্টেম, মানে গ্রহরাজের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে সেই রকম কিছুই নয়, আমাদের এখানকার মানে বড় ঠাকুর গ্রহরাজ আর কি শনিদেবের পুজো হয় কি না সিন্নি প্রসাদ দিয়ে দিয়ে, তো এখানে তা নয়, কিন্তু এখানে কিন্তু অন্যরকম সিস্টেম, টোটালি অন্যরকম সিস্টেম। তো তোমরা দেখতে থাকো সিস্টেমগুলো, জাস্ট জানি না কতটা শেয়ার করতে পারবো, কিন্তু চেষ্টা করছি যতটা পারবো ততটুকু করব। এই আমরা এন্ট্রি নিলাম। এইবার বলি, এই যে এখানে সামনে, এখানে যে দেখতে পাচ্ছ এই যে ত্রিশূল, এখানে হচ্ছে একটা কালো কাপড় দিয়ে ওপরে চাপাতে হয় আর আকন্দ ফুলের মালা পরাতে হয়। আর এখানে গ্রহরাজ দেবকে তেল নিবেদন করতে হয়। এই যে হচ্ছে ডোনেশন কাউন্টার, আর এখানে তেলও পাওয়া যায়, এটা গ্রহরাজ দেবের জন্য। আর ডোনেশন কাউন্টার বলতে যারা তেল দেবে তারা হচ্ছে যদি একদম ডাইরেক্ট গ্রহরাজ দেবের মানে ইয়েতে দিতে চায়, শিলামূর্তিতে দিতে চায়, তাহলে তার জন্য মানে একদম সামনে গেলে ওই ওপরে উঠতে, তো তার জন্য আলাদা ডোনেশন কাউন্টার দিতে, মানে ডোনেশন দিতে হবে এটা এই কাউন্টারে। আর যারা দেবে না ডোনেশন, এই যে ডোনেশন টিকিট, তো তার আগে বলে নিই ডোনেশন মূল্য হচ্ছে 500 টাকা। আর ওই যারা ডোনেশন দিয়ে যাবে না ওই শিলামূর্তিতে, তারা এখানে একটা পাত্তাও আছে যে এনারা যে দিচ্ছে, ওখানে তেল ঢাললে পরে একদম শীর্ষে ঘটি করে পাইপ বেয়ে শীর্ষে চলে যাবে গ্রহরাজ দেবের মাথায়। তো আর নাহলে ওপরে ডোনেশন দিয়ে ওপরে যেতে হবে, যেটা আমরা করেছিলাম। কিন্তু মোবাইল কাকে দিয়ে ধরাবো, আমরা সবাই মিলেই ওপরে গিয়েছিলাম, ওই জন্য মোবাইলটা আর কাউকে ধরাতে পারিনি। এখান থেকে তোমাদেরকে শেয়ার করছি। তো অনেকেই ডোনেশন না দিয়েই নিচ থেকেই দিয়েছে। তো সো গাইস, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে, তোমরা সঙ্গে থেকেও সাপোর্ট করো, আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও।